হ্যালো ভিউয়ার্স, পাগলা মাসুম নাটকের ৪ নম্বর পর্বে ধামাকা কাহিনী ঘটে গিয়েছে। পাগলা মাসুম তো একটুর জন্য বেঁচে গেল। চেয়ারম্যানের মেয়ে রানী পাগলা মাসুমকে গুলি করে দিয়েছে। তখন আনিস পাগলা মাসুমের সামনে এসে দাঁড়াইছে। তখন গুলি পাগলা মাসুমের গায়ে না লেগে আনিসের গায়ে লেগেছে। আবার পাগলা মাসুমের বোন পরীক্ষা দিতে যাবে। তখন পাগলা মাসুম বোনকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাবে নাকি আনিসকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তারপর পুলিশ এসে পাগলা মাসুমের বোনকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছে। অন্যদিকে চেয়ারম্যানের মেয়ে রানী পাগলা মাসুমকে মারতে না পেরে বাড়ি ফিরে গিয়েছে। আর চেয়ারম্যান সাহেব উতলা হয়ে বসে আছে যে কখন পাগলা মাসুমের কলিজা নিয়ে আসবে আর সে শান্তি পাবে। চেয়ারম্যানের মেয়ে রানী পাগলা মাসুমের কলিজা নিয়ে যেতে পারেনি, তাই চেয়ারম্যান সাহেব ক্ষেপে গিয়েছে। চেয়ারম্যান ক্ষেপে যাওয়ার কারণে রানী আবার পাগলা মাসুমকে মারতে এসেছে জনিকে সঙ্গে করে নিয়ে। এইবার পাগলা মাসুমকে মারতে আসলে পাগলা মাসুম জনিকে মেরে ফেলেছে। যখন জনি মারা গেছে তখন রানী ভয় পেয়ে পালিয়ে গিয়েছে আর বলতেছে, বাবা আমাকে বাঁচাও, পাগলা মাসুম আমাকে মেরে ফেলবে। তারপর রাতে যখন চেয়ারম্যানের মেয়ে ঘুমায়ে গেছে তখন পাগলা মাসুম চেয়ারম্যানের মেয়েকে মারতে চেয়ারম্যানের মেয়ের রুমে ঢুকেছে। তাহলে কি হবে আগামী পর্বে? পাগলা মাসুম কি চেয়ারম্যানের মেয়েকে মেরে ফেলবে নাকি চেয়ারম্যানের মেয়ে পাগলা মাসুমকে মেরে ফেলবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাগলা মাসুম নাটকের ৫ নম্বর পর্বটা আগামী বুধবার ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে দেখানো হবে। তো বন্ধুরা, আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।